আপনারা যারা সামাজিকভাবে দায়িত্বশীল, মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল, সামাজিকভাবে নেতৃস্থানীয় লোক, যারাই দায়িত্ব স্থানে লোক রয়েছেন, এটা আপনার উপর দায়িত্ব, এটা আপনার উপর কর্তব্য। সমাজে অন্যায়মূলক কাজ দেখলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা প্রদান করতে হবে। আর যদি শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা প্রদান না করেন, একসাথে সবাইকে আল্লাহ জবাবদিহিতার আওতায় আনবেন। একসাথে আল্লাহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনবেন। দেখেন, পরপর দুইটা হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ করে আমি আমার খুতবা শেষ করে দিচ্ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজের নিষেধ করো। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজের নিষেধ করো। এরপরের বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, তোমরা যদি অন্যায় কাজের বাধা প্রদান না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন এমন আযাব চলে আসবে, এমন এমন গজব চলে আসবে, এমন এমন বিপদ আপদ চলে আসবে। তখন তোমরা সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের আযাব থেকে রক্ষা করো। কত দোয়া করবে, তোমাদের আল্লাহর বিপদ আযাব থেকে আল্লাহ রক্ষাও করবেন না, তোমাদের দোয়াও আল্লাহর কবুল করবেন না। নেবার আপনি সৎ কাজের আদেশ করবেন না, অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করবেন না, দোয়া করবেন, আল্লাহ দোয়াই কবুল করবেন না। দেখেন আপনি আমি কত দোয়া করি, ওই বড় হুজুর থেকে শুরু করে, পীর সাহেব থেকে শুরু করে, হাজী গাজী থেকে শুরু করে, মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে, কত দূর দোয়া করি, দিন রাত, দোয়া কবুল হয়? বাস্তব নমুনা দেখেন কি করে দোয়া কবুল হতে পারে। সমাজে অন্যায়, অপকর্ম সব চলছে, দুর্নীতি, জুলুম, অবিচার সব চলছে, জেনা বেবিচার থেকে শুরু করে সব চলছে, কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না। কি করে মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিবেন? আল্লাহর নবী তো বলছেন, তোমরা যখন সৎ কাজের আদেশ না করবে, অন্যায় কাজের নিষেধ না করবে, তখন আল্লাহ তোমাদের প্রতি আযাব পাঠাবেন, গজব পাঠাবেন, বিপদ আপদ পাঠাবেন। তখন তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুলই করবেন না।